বিল্ডিংয়ের কাজ শেষে আমরা অনেকেই লোহার রড বাহির করে রাখি, পরবর্তীতে হয়তো সেখানে অন্য কোনো কাজ করলে বা বিল্ডিং জোড়া দেওয়া হলে বা বিম বলেন, কলম বলেন বা যে জিনিসটাই বলেন না কেন, আপনি লোহার রড বাহিরে রেখে দিয়েছেন। এই ক্ষেত্রে সেখানে পানি পড়তেছে, বৃষ্টি পড়তেছে বা কাদা লাগতেছে বা বালি লাগতেছে, জং ধরে যাচ্ছে। হয়তোবা আপনি সেটা থেকে নিরাপদ হওয়ার জন্য অনেকে আবার ঢালাই করে থাকেন, অনেকে আবার রং করে থাকেন। আসলে এই জিনিসটা কতটুক যুক্তিসঙ্গত? আদৌ কি আপনি বলতে পারেন যে আপনার এই সামান্য ভুলের কারণে আপনি যে রডগুলো রেখে দিয়েছেন, এই সামান্য ভুলের কারণে দেখা গেছে যে আপনার বিল্ডিংয়ে এখান থেকে রডটি ড্যামেজ হয়ে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করবে এবং ক্রাক পড়ে যাবে। আমরা আসলে অনেক সময় এই কাজটা করে থাকি। তো যারা এই ধরনের কাজ করেছেন বা করবেন বা চিন্তাধারা আছে, তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং সতর্ক হয়ে যাবেন। আপনি পরবর্তীতে ট্রানজ্যাকশন করবেন, ঠিক আছে, সমস্যা নাই। এখন ইপক্সি রিজিন আছে, বা আপনি ডিল করে বা ওইখানে লোহার রড দিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আসলে ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হলো যে আমরা সতর্ক হওয়া। কখনোই লোহার রড বাইরে রেখে খোলা জায়গায় রাখবেন না, জং ধরে যাবে, আপনার বিল্ডিং ড্যামেজ হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।